আসসালামু আলাইকুম। ইশাস কিচেনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে শেয়ার করব কাঁচা আমের মশলা আচারের রেসিপি। আর এই আচারটা বানানোর জন্য আপনাদের কোনো প্রকার চুলা জ্বালানো লাগবে না। চুলা জ্বালানো ছাড়াই আপনারা এই আচারটা বানিয়ে নিতে পারবেন। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব এই কাঁচা আমের সিজনে একবার হলেও এই আচারটা বানিয়ে আপনারা দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আচারটা আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন পুরো ১ বছর, মানে আগামী আমের সিজন আসা পর্যন্ত। আজকের এই আচারটা বানানোর জন্য সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি আটিওয়ালা আমও নিতে পারবেন, চাইলে আটি ছাড়া আমও নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু আমের খোসাসহ আমগুলো কেটে নেবেন। তো আমি আমের খোসাসহ আমগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পেরেছেন। এরকম সাইজ করে কেটে নেবেন। তো আমগুলো আমি কেটে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ আর হচ্ছে ১ চা চামচের মতো হলুদ দিয়ে আমগুলো মাখিয়ে তারপর হচ্ছে আমি রেখে দিব সারা রাত্রের জন্য। আপনারা এই আমের প্রসেসটা রাত্রেবেলা করবেন আর পরের দিন হচ্ছে আমের বাকি প্রসেসগুলো করবেন। তাই রাত্রে আমগুলো প্রসেস করে রেখে দিবেন, মানে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিবেন। আর পরের দিন হচ্ছে বাকি প্রসেসটা করতে হবে। তো ফিরে আসলাম পরের দিন, আর এই যে দেখুন আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়েছে। এবারে এই আমগুলো একটা স্ট্রেনারে নিয়ে আমি হচ্ছে পানিটা ছেঁকে নেব। আমার মতো এরকম ঝাঁঝরি যদি আপনাদের কাছে থাকে তাহলে এটার মধ্যে নিয়ে পানিটা ছড়িয়ে নেবেন। তো এবার হচ্ছে আমি এই পানিটা হচ্ছে ভালো করে ঝরিয়ে নেব। বাকি যে পানিটা আছে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নেওয়াটাই ভালো। তাই চেষ্টা করবেন ভালোভাবে পানিটা ঝরানোর জন্য। আর এই যে পানিটা দেখছেন এটা চাইলে ফেলে দিতে পারেন, তবে চাইলে এটার সাথে টমেটো মিক্স করে আপনারা টক রান্না করেও খেতে পারেন। এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ, এই আমগুলোকে একটু রোদে শুকাতে হবে। যদি রোদে শুকান তাহলে একটু বেটার হয়, ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যাবে। তাই অবশ্যই একটু রোদে দিয়ে আমগুলো একটু শুকিয়ে নেবেন। যদি রোদ না থাকে তাহলে ফ্যানের নিচে দিয়ে অন্তত একটু শুকিয়ে নেবেন। মোট কথা হচ্ছে গায়ে এক্সট্রা পানিটা শুকাতে হবে। তো আমি হচ্ছে আমগুলো রোদে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আচার বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। এর জন্য এখানে ৬-৭টাই দিয়েছি শুকনো মরিচ। তারপরে ১ টেবিল চামচ দিয়েছি মৌরি। এটা কিন্তু মিষ্টি জিরাও বলে বা মৌরিও বলে। আর ঝালের ব্যালেন্সটা আপনাদের হাতে, আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন। তারপর এখানে দিয়েছি কালো জিরা ১ চা চামচ। তারপর হচ্ছে আস্ত জিরা দিয়েছি ১ চা চামচ। তারপর এখানে আজওয়াইন দিয়েছি আমি ১ চা চামচ। আজওয়াইনটা কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে। তো এই মশলাগুলো এখন হচ্ছে আমি একটু ভেজে নিব। এখানে কিন্তু আরও মশলা অ্যাড করতে হবে, তো সেগুলো আমি পরে অ্যাড করব। আগে এই মশলাগুলো ভেজে নিব। আর এই মশলাগুলো আগে ভাজার কারণ হচ্ছে যাতে পরে যে মশলাগুলো ওগুলো পুড়ে না যায়। যদি এই মশলাগুলো আমরা সাথে দিই তাহলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে। তারপর এখানে আমি দিয়েছি ২ টেবিল চামচ সরিষা, আর হলুদ সরিষাটা আমি নিয়েছি। কালো সরিষা নিলে পরিমাণে আরও কমিয়ে নেবেন। তারপর এখানে ১/২ চা চামচের মতো দিয়েছি মেথি। মেথির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন, যে যতটুকু ঘ্রাণ পছন্দ করেন, মানে আচারের মধ্যে যতটুকু ঘ্রাণটা পছন্দ করেন ঠিক ততটুকু আপনারা মেথিটা দিয়ে দিবেন। এটা কম বেশি দিতে পারবেন। মশলাগুলো উঠিয়ে এবার একই প্যানে আমি 1/3 কাপ লবণ এভাবে একটু ভেজে নিব, মানে ঝরঝরা করে নিব। লবণের যে এক্সট্রা পানিটা আছে সেটা যাতে না বের হয়, তো সেক্ষেত্রে লবণটা একটু টেলে নেওয়াটাই ভালো। তাই অবশ্যই লবণটা টেলে এখানে ব্যবহার করবেন। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাই লবণ কিন্তু আপনাদেরকে বেশিই নিতে হবে। এবারে একটি বল নিয়ে নিয়েছি, আর দেখুন আমি একবার রোদে দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এই রোদে যতটুকু শুকায় ততটুকুই এনাফ। আর বিশেষ করে আরব দেশে কিন্তু রোদের তাপমাত্রাটা একটু বেশি থাকে, তাই একটু বেশি শুকিয়েছে, তো সেটা ব্যাপার না। এরকম শুকালেও সমস্যা নেই বা তার থেকে একটু কম শুকালেও কোনো সমস্যা নেই। তো আমগুলো আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই তেলটাকে কিন্তু আমরা একেবারে অতিরিক্ত গরম করব না বা পুরোপুরি গরম করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু তাপমাত্রা আসলেই হলো। তারপর হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব।
এখন চলে আসলাম আচার বানানোর মেইন প্রসেসে। আমি একটু আগে যে লবণটা তেলে রেখেছিলাম সেই লবণটা দিয়ে দিলাম। তারপর যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আমার কাছে আস্ত ধনিয়া ছিল না, তাই আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। যদি আপনাদের কাছে আস্ত ধনিয়া থাকে তাহলে ভাজার সময় সেটাও একসাথে ভেজে নেবেন, তারপর গুঁড়ো করে নেবেন। তো এবার হচ্ছে দিয়ে দিচ্ছি সেই তেলটা যেটা আমরা একটু আগে গরম করেছিলাম। আর এই তেলটা আমি আবারও বলছি অতিরিক্ত গরম করা যাবে না, জাস্ট একটু তাপ লাগলেই হলো গরমের, তাহলেই হবে। এবারে তেল মশলা দিয়ে আমি আমগুলো ভালো করে মেখে নেব। এখানে আর কোনো প্রসেস নেই। আর প্রথমে কিন্তু আমি হলুদের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিচ্ছি। আপনারা একসাথে হলুদের গুঁড়াটাও দিয়ে দিবেন। তো হলুদের গুঁড়াটা দিয়ে আমি আবারও ভালো করে মশলার সাথে আমগুলো মেখে নেব। মশলা দিয়ে আমগুলো মাখানোর পরে কিন্তু আমি সাথে সাথে বয়ামে ঢুকাবো না। আমি 2-1 দিনের জন্য আমগুলো এভাবেই এই বোলের মধ্যে রেখে দেব। ফিরে আসলাম 2 দিন পর। দেখতেই পাচ্ছেন আমের আচার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখুন, আগের আচারের কালার আর এখন আচারের কালার কিন্তু পুরোটাই আলাদা। আর আমগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে। আর খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো আমের মধ্যে ঢুকে গিয়েছে। আর আপনারা যদি সাথে সাথে আমগুলো তেলের মধ্যে চুবিয়ে রাখেন তাহলে কিন্তু আমের গায়ে মশলাগুলো লাগবে না এবং ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে না। তো এই আচারগুলো হচ্ছে আমরা ফ্রোজেন করব, তো এর জন্য আমাদেরকে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আমের পরিমাণ বুঝে আপনারা ভিনেগার অ্যাড করবেন। এখানে আমি কিন্তু আম নিয়েছি 2 কিলো পরিমাণে। 2 কিলো আমের জন্য 1 টেবিল চামচ ভিনেগার এনাফ, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর আপনারা অনেকেই কিন্তু এই আচারটা মিষ্টি যদি করতে চান তাহলে যেটা করবেন, চিনি দিবেন 1/3 কাপ, তাহলে হয়ে যাবে। তো এবার হচ্ছে আচারগুলো আমি বয়ামে ঢুকাবো। আর অবশ্যই কিন্তু কাচের যে কোনো জারের মধ্যে রাখবেন, তাহলেই কিন্তু আচারগুলো বেশ ভালো থাকবে এবং এক্সট্রা যে একটা গন্ধ হয় সেটা কিন্তু হবে না। তাই চেষ্টা করবেন কাচের যে কোনো জারের মধ্যে আচারগুলো রাখার জন্য। এবার হচ্ছে আচারগুলো ভালো রাখার জন্য অবশ্যই আমাদেরকে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এখানে আমি সরিষার তেল নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে রেখেছি। আর এই তেলটা কিন্তু আমি প্রথম প্রসেসে যেভাবে তেলটা গরম করেছিলাম হালকা কুসুম, ঠিক সেভাবেই গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে কিন্তু এটা রান্না করা আচারের মতো হয়ে যাবে। আর এই আচারটা কিন্তু টকই খেতে ভালো লাগে। যদি আপনারা একান্তই মিষ্টি অ্যাড করতে চান তাহলে অল্প একটু আচার নিয়ে অ্যাড করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে পরে অ্যাড করবেন। তো আশা করছি আজকের এই কাঁচা আমের কাঁচা মশলা আচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজ আর কথা নয়, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।